الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في السور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে তার মহান কালামের আলোচনায় বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সূরা তাহার ৯৮ নম্বর আয়াত থেকে ১০৩ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। আগের আলোচনা ছিল মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে এলেন আর ফেরাউন তার সৈন্য সামন্ত সভাসদ সহ ডুবে গেল। এরপরে মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক জানালেন যে তুমি তুর পাহাড়ের দক্ষিণ পাশে আসো, তোমাকে তাওরীত দেওয়া, যে তাওরীত দিলে তোমরা পরবর্তীতে কিভাবে জীবনযাপন চালা করবে তার বিশদ বিবরণ দেয়া থাকবে, তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে মঙ্গল হবে। মুসা আলাইহিস সালাম তরা করে যখন কিতাব আনতে চলে গেলেন, এই সময় সামিরি নামক একজন ব্যক্তি, যার নাম ছিল মুসা বিন জাফর, এর মাথার মধ্যে কুচিন্তা আসলো আর একটা স্বর্ণ দিয়ে, যা আগে আলোচনা গেছে, যে একটা গোবৎস বাছুর তৈরি করলো আর যে বাছুরের পূজা শুরু। পরে মুসা আলাইহিস সালাম এসে রাগারাগি করলেন হারুন আলাইহিস সালামের সাথে। পরে যে যারা বাছুর পূজা লিপ্ত হয়েছিল তাদের কি শাস্তি, এটা এখানে আলোচনার আসেনি, এই আলোচনা আগে চলে গেছে সূরা আরাফে এবং সূরা বাকারায়ও এর আলোচনা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাই এটা করেছিলেন যে তারা যারা বাছুর পূজায় লিপ্ত হয়েছে তাদেরকে অন্যরা মেরে হত্যা করে, এটাই তাদের জন্য তওবা। এই জন্য অনেক সময় বলি আমি যে আল্লাহ পাক আগের উম্মতের তুলনায় আমাদেরকে এত সহজ দিনকে অনেক সহজ করে দিয়েছে। নবীজিও উম্মতকে বলছেন যে তোমরাও সহজ সরল উম্মত, তোমাদের দিনও সহজ সরল, কাঠিন্য বা কঠোরতা বা বোধগম্য নয় এমন দিনের এমন কোনো বিষয় নাই। আল্লাহ সব খুলে খুলে
বর্ণনা করেছেন দ্বীনি আহকামকে এই উম্মতের জন্য সহজ করেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, বুইসতুম মুয়াসসিরিন, ওয়ালা বুইসতুম মুআসসিরিন। হ্যাঁ আমার উম্মত, আল্লাহ তোমাদেরকেও সহজ উম্মত করে পাঠিয়েছে, তোমরা কঠিন নও। একটা বিশেষ প্রেক্ষাপটে নবী বলছিলেন, গ্রাম্য এক ব্যক্তি মসজিদে এসে পেশাব করল, সাহাবীরা তো তাকে ঘিরে ফেললেন, মসজিদে পেশাব করো। রাগ হয়ে সাহাবীরা, নবী আলাইহিস সালাম ছিলেন, থামাইলেন সব, ওকে পেশাব করতে দাও, পেশাব আটকায় না, পেশাব আটকাইলে মারাত্মক ক্ষতি হয়। পেশাব করলো মসজিদ, নবী আলাইহিস সালাম বললেন, এক বালতি পানি এনে ঢেলে দাও, পাক হয়ে গেল। এই উম্মতের জন্য এটা সহজ। জমিনে যদি কোনো নাপাকি থাকে, শুকায়া যদি যায়, দুর্গন্ধ না থাকে, নাপাকির আসারাত শুকনার কারণে, রৌদ্রের কারণে এমনভাবে শুকাইছে যেখানে কোনো চিহ্ন বাকি নেই, এটা পাক হয়ে যায় অটোমেটিক, ধোয়াও লাগে না। আগেকার উম্মত তো কাপড় কেটে ফেলত, এমনকি শরীরের অঙ্গও কেটে ফেলত, যে অঙ্গে নাপাক লাগছে কাটে ফেলত। আল্লাহ উম্মতের জন্য সহজ করে দিচ্ছে। এই জন্য নবী বললেন, তোমরা সহজ উম্মত, ওর পেশাব আটকায়া ওরে ক্ষতিগ্রস্ত করো না। কারণ তখন ইসলাম আহকাম, দ্বীনের বিষয়গুলো নাজিল হচ্ছে। অনেক গ্রাম্য লোক ছিল, তারা বুঝে না, পেশাব ধরছে মসজিদে পেশাব। আমাদের মতো এই যে মসজিদ আছে, বালু কণা, পাথরের টুকরা, বালু এরম ছিল, মসজিদ এরম ছিল। কাজে এরকম জায়গায় যে পেশাব ধরে গেছে, পেশাব করা যাবে না, এই মাসালা জানতো না। নবী আলাইহিস সালাম সাহাবীদের বললেন, থামো, পেশাব করতে দাও, পেশাব আটকায়ও না। পরে তাকে বললেন, দাআ লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে ডাকলেন, মিশকাতে হাদিস আসছে, কাছে আইনা বললেন যে পেশাব পাখানার জন্য এই জায়গা না, এই জায়গাটা দেখো, একটা বেষ্টনী দিয়ে এটা মসজিদ করা হয়েছে, এটা খোদার পাক, আল্লাহ পাকের জিকির, ইবাদত এবং তেলাওয়াতে কোরআনের জন্য এই মসজিদ, পেশাবের জন্য না। তাকে বুঝাই দিলেন। আর মসজিদে এরকমও না, মানে একটা ব্যাককেল থেকে ব্যাককেল মানুষ হলে মসজিদের ভিতরে যদি মাসালা নাও জানে, মঙ্গল গ্রহ থেকেও যদি হাসিয়া থাকে, তাইলে ওই মসজিদে পেশাব করতাম। তাহলে এরকম মার্বেল টাইলস লাগা মসজিদে কেউ পেশাব করে। দিন সহজ, অজু করতে পারে না, তায়াম্মুমের হুকুম দেওয়া, তায়াম্মুমের হুকুম দেওয়া। অজুর পানিও নাই, তায়াম্মুমের কোনো ব্যবস্থা নেই। নামাজ পরে পড়ো, কোনো কোনো মতে আছে যে ওই সময় নামাজের ধ্যান করবা, পরে যায় ওই নামাজটা কাজা। এইরকম পরিস্থিতি যদি হয়, নামাজের বিধানও আল্লাহ পাক শিথিল করে দিয়েছে। সফরে যাচ্ছ, রোজা রাখা লাগবে না, যদি কষ্ট হয় রোজা পরে এসে কাজা করো। দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, শরীরে কষ্ট হচ্ছে, বসেও পড়া যাচ্ছে না, তাহলে শুয়ে ইশারা দিয়ে। এই যে দিন, আমাদের দিন আর আমরা সহজ, কঠোরতা, কাঠিন্য, মানুষের বোধগম্যে আসে না, দিনই এমন কোনো বিধান নেই। তাদেরকে তো, তাদের তওবা ছিল, তাদেরকে হত্যা করে। মুসা আলাইহিস সালাম পরে সামিরির সেই গোবৎস অর্থাৎ বাছুরকে জ্বালিয়ে দিয়েছেন।
জ্বালায় ভস্য করে দিয়েছে। প্রশ্ন আছে, ওগুলো তো সব স্বর্ণ ছিল, স্বর্ণ তো জ্বালাইলে পড়ে না, স্বর্ণ জ্বালাইলে পড়ে না, কিভাবে পোড়ায়? নবী আল্লাহ মুসা আলাইহিস সালাম তো বলছেন লানুহাররিকান্নাহু সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, জ্বালায় ভস্য করে পানির মধ্যে ছড়ায় দিল। জ্বালাইলো কেমন? স্বর্ণ তো সব, স্বর্ণের টুকরা আগুনের মধ্যে জ্বালাইলে ধরে না, গলে ঠিক ছাই হয় না। অন্য মেডিসিন লাগে, তখন তো সেই মেডিসিন ছিল না। বলেন মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল এটাও। তিনি আশা লাঠি দিয়ে ইশারা করেছেন, মুসা আলাইহিস সালামের মুজিজা হিসাবে স্বর্ণ পুইরা সারকার জয়লা সাপ হয়ে ছাই হয়ে গেছে। হতে পারে এরকমটাও মুফাসসিরিন কিরাম লিখেছেন। সামিরি বলেছিল বনি ইসরাইলদেরকে, আগের আয়াতে গেছে হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এই যে বাছুর যখন আওয়াজ করে উঠছে, গরুর বাছুর একটা আওয়াজ করে না? হ্যাঁ, গরু একটা আওয়াজ করে। বাছুর যখন আওয়াজ করছে তো তখন তারা বললো বনি ইসরাইল কতকে সামিরি সহ যে এটাই হলো তোমাদের মাবুদ, এটা মুসারও মাবুদ। পরবর্তীতে আলোচনা গেছে যে না, এটা মাবুদ হতে পারে না, কারণ এর তো নিছক একটু শব্দ করছে মাত্র। কাজে কোনো কিছু যদি বিশেষ প্রক্রিয়ায় কিছু শব্দ করে, এটাই তার জীবন নয়, এটাই জীবন নয়। সেটা এরকম না যে বাছুরকে ডাক দিলে তো বাছুর শুনে। দেখবেন গরু যারা পালেন বাছুরকে ডাক দিলে কিভাবে দৌড়ায়। একটা বাছুর যখন কয়েক মাস হয়, 7-8 মাস, 9 মাস, 10 মাস, তখন এত সুন্দর লাগে আর এত দৌড়াদৌড়ি করে, ডাক দিলে আসে। যে গরু পালে সে ডাক দিলে আসে, মালিককে চিনে। তো ডাক দিলে আসে না, তো খালি একটু ভ্যাঁ করছে বাছুরের আওয়াজ, এটাই মাবুদ হয়ে গেছে। আফালা ইয়ারাউনা আল্লাহ ইয়ারজু ইলাইহিম ক্বাওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফা, এটা কোনো ক্ষতি উপকার পৌঁছাতে পারে না, আর ডাকলেও আসে না, এ মাবুদ হয় কিভাবে? ডাকলে আসতো, ক্ষতি নোকসান পৌঁছাইতো, তখন অন্য ব্যবস্থা দেওয়া। তারপরেও সে মাবুদ হইতে পারে না, তারপরেও সে মাবুদ হইতে পারে না, সে সৃষ্টি। প্রকৃতপক্ষে মাবুদকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে ওই বনি ইসরাইলদের বোঝানোর উদ্দেশ্যে মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তোমাদের মাবুদ তো আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাহু ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। মাবুদের একটা বড় গুণ সিফত এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে মাবুদ তো তোমাদের আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তো এই মাবুদের একটা বৈশিষ্ট্য কি? ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। প্রকৃত মাবুদ, হাকিকি মাবুদ, আসল যে মাবুদ আল্লাহ, এই আল্লাহর এমন একটা বৈশিষ্ট্য ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। জলে স্থলে অন্তরিক্ষে, ভূমণ্ডল নবমণ্ডল, আকাশমণ্ডলীতে, মিল্কি ওয়ে ছায়াপথে, জমিনের সপ্ত স্তর তলদেশে, পাতালে, জঙ্গলে, সমুদ্রে, মরুভূমিতে, যে কোনো জায়গায় আল্লাহর যে কোনো সৃষ্টি আছে, কি অবস্থায় আছে, তার রিজিক কিভাবে দিতে হবে, এটা আল্লাহ পাকের ইলমে আছে। মাবুদ হওয়ার জন্য ইলিম থাকতে হবে, আর এটা এমন ইলিম সব কিছুকে বেষ্টন করে।
আল্লাহর ইলিম, আল্লাহর ইলিমের বাইরে কিছুই নাই। ইনি হলেন হাকিকি মাবুদ, প্রকৃতপক্ষে মাবুদ। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, আল্লাহর ইলিম সব কিছুকে বেষ্টন করে নিয়েছে, অর্থাৎ আল্লাহর ইলিমের বাইরে কিছু ঘটে এমন কিছু না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম পারায় সূরা আনামের মধ্যে আল্লাহ পাক বলছে, জলে স্থলে অন্তরিক্ষে এবং যদি একটা পাতাও পড়ে, আল্লাহর ইলিমে আছে যে একটা পাতা পড়ছে। গভীর বনে যদি একটা পাতাও পড়ে, কোনো গাছ থেকে খসে, কত তো পাতা পড়ে, কাজে জলে স্থলে অন্তরিক্ষে যদি একটা পাতাও পড়ে, তাহলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইলিমে আছে। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو, আল্লাহ পাকের কাছে অদৃশ্যের ইলম আছে, তিনি সব কিছু জানেন। গাছের থেকে একটা পাতা পড়ে, এই ইলিমও আল্লাহ পাকের ইলিমে আছে যে কোন সময় পড়লো কোন পাতাটা, তার কি অবস্থা হবে। মাবুদে হাকিকির জন্য ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, এটা আনা হলো কেন? তত্ত্ববিদরা এর রহস্য উল্লেখ করেছেন যে আল্লাহ পাকের অনেক গুণ আছে। তিনি খালেক, মালিক, এগুলো গুণ আছে। কত গুণ আছে? আল্লাহর ৯৯টা নাম আছে। এগুলোর দীর্ঘ আলোচনা হয়েছে, প্রত্যেকটা নামের বৈশিষ্ট্য এবং অর্থ এবং তার ক্রিয়া ইত্যাদি নিয়ে লম্বা আলোচনা হয়েছে। আল্লাহ পাকের অনেক জ্ঞান, গুণ, সব গুণ, খালেক, মালিক, কাদের, সামিউন, বাসিরুন, সব কিছু আছে। কিন্তু এখানে ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, যে আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক নিজে বলতেছেন যে আল্লাহ পাকের ইলিম সব কিছুকে বেষ্টন করে। তো এই জিনিসটা এই জন্য আনছেন ইলিমের সিফত, কারণ আল্লাহ আলিম। আর আল্লাহ পাকের যত গুণবাচক নাম আছে এর মধ্যে আলিম হলো সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ রাজেক, রিজিক দাতা, রাজ্জাক, রিজিক দাতা। কারে রিজিক দিতে হবে, কারে দিতে হবে না? রাহিম, দয়াকারী, দয়ালু, কারে দয়া করতে হবে, কারে দয়া করতে হবে না, কারে শাস্তি দিতে হবে, এগুলোর জন্য ইলিম লাগবে। ইলিম লাগবে কি লাগবে না? দয়াকারী আল্লাহ পাক, রাহিম। তো দয়া কারে করবেন, কারে দয়া করবেন না, কতটুক করবেন, কি পরিমাণ করবেন, কোন বিষয় দিয়ে দয়া করবেন, কোন বিষয়ে দয়া করবেন, এগুলোর জন্য ইলিম লাগে। যে আল্লাহর অন্যান্য গুণের জন্য ইলিম লাগে। এই জন্য আল্লাহ এমন একটা ইলিম আনছেন, এক গুণ আনছেন, যে আল্লাহর ইলিম সব কিছুকে বেষ্টন করেছে। এই সিফত, এই গুণ কেউ দিতে পারবে না, কেউ বলতে পারবে না। আর কারোর মধ্যে এটা নেই, সব কিছু জানে।
মানুষের ইলিম, মানুষের জ্ঞান একটা নির্ধারিত সীমা পর্যন্ত। চোখ যতদূর দৃষ্টি যায় এতদূর। আবার দৃষ্টিশক্তিকে ঠিক রাখার জন্য চশমা লাগে, এটা কৃত্রিম একটা চোখের মধ্যে, এখন অত বেশি দেখা যায় না। আবার এটা যখন দিলাম তখন আর একটু ভালো দূরে দেখা যায়, এর বাইরে আর কিচ্ছু না। আবার যদি কোনো দেওয়াল দিয়ে হায়েল করা হয়, বাধা দেওয়া হয়, তো এটা পরে আর কিছু নেই, আর দেখা যায় না। শ্রবণ শক্তি একটা নির্ধারিত সময় কি বলে মাসাফা, দূরত্ব পর্যন্ত, এরপরে শ্রবণ শক্তি কাজ করে। শুনি না, পরে কি হয় দেখি না, নির্ধারিত জায়গা পর্যন্ত দেখি, নির্ধারিত জায়গা পর্যন্ত শুনি, এর পরে আর শোনা যায় না, দেখা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহ পাক বলা হয়েছে হাদিসে যে পাতালে, গর্ভে, গুহার ভিতরে অন্ধকারের মধ্যে একটা কালো পাথরের মধ্যে যদি একটা কালো ছোট্ট পিঁপড়াও পাতালে হাইটা যায়, তো আল্লাহ তার হাঁটাটাকে দেখেন এবং তার হাঁটার আওয়াজ আল্লাহ পাক শুনেন। সে হলো হাতিদি আল্লাহ। তাকে কোন জায়গায় রিজিক দিতে হবে, কতটুক পরিমাণ দিতে হবে, এগুলো আল্লাহর ফায়সালা করা, এবং আল্লাহ এগুলো দেন, যেটা অন্য কেউ দিতে পারবে। অন্য তো ভুলে যাবে, ভুলে যাবে। এই জন্য আল্লাহ পাক এখানে এই শব্দ আনছেন, ওয়াসিয়া কুল্লা শাইইন ইলমা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ যে মাবুদ হওয়ার একমাত্র যোগ্য, এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই যে জলস্থলে, অন্তরিক্ষে, মরুভূমিতে, সাগরে, পাহাড়ে, নবমণ্ডল, ভূমণ্ডল, যা আছে দৃশ্যমান অদৃশ্যমান সৃষ্টির কাছে, যা দৃশ্যমান অদৃশ্যমান, এই সব কিছুর ইলিম, সব কিছুর মধ্যে সমস্ত সৃষ্টির ইলিম, এটা আল্লাহ পাকের কাছে আছে। কখন কোন পিঁপড়াটা কোন জায়গায় পদপিষ্ট হয়ে মারা গেল, এটাও আল্লাহ পাকের ইলিমে আছে। আপনি মানুষের তার খবর নেই, কিন্তু পিঁপড়া জানে, আল্লাহ পাক জানে। কাকে কোন জায়গায় রিজিক দিতে হবে আল্লাহ পাক জানে। রিজিক সঞ্চয় করে রাখতে হবে আল্লাহ পাক জানে, তাকে সেই বুদ্ধিও দিছে। পিঁপড়াকে বুদ্ধি দিয়েছেন গ্রীষ্মকালে রিজিক সংগ্রহ করে রাখো, কারণ বর্ষাকালে আর তোমরা বাইরে বাইরে যাবো না। পিঁপড়া মুখে খাদ্য নিয়ে, লাইনকে লাইন ডিসিপ্লিন মেনটেন করে খাদ্য শস্য নিয়ে জমা করে, ডিসিপ্লিন ভাঙে না। পিঁপড়ার লাইন দেখেন কি ডিসিপ্লিন। আর এখানে কি না খাবার দেয়, সরকারি পক্ষ থেকে কি একটা কোম্পানি চাল ডাল দেয় না, তেল, টিসিবি, হয় না, প্রায় মারামারি কোনো কোনো জায়গায়, কার আগে কেটে দেয়, মানে আর কেউ না পাক আমি পাইল। এটা মানুষের স্বভাব না, মানুষকে আশরাফ বানাইছে আল্লাহ। তুমি তোমার সম্মান নষ্ট করে ফেলছো, লাইনে দাঁড়াও, তোমার আর এক ভাইকে সুযোগ দাও, যদি বৃদ্ধ হয় তাকে সুযোগ দাও, যদি বাচ্চা হয় তাকে সুযোগ দাও, যদি নারী হয় তাকে সুযোগ দাও। তুমি যদি না পাও ভালো, তাদের সুযোগ দাও যে ঠিক আছে আপনি দাঁড়ান, আপনি নেন। কিন্তু মানুষজন মনে করে যে কার আগে কেটটা নিতে। পিঁপড়া ছোট্ট ছোট্ট খাদ্য নিয়ে যায়, কি ডিসিপ্লিন মেনটেন করে, লাইন দেয়া, বহুত লম্বা লাইন, কয়েক গজ লম্বা লাইন। পিঁপড়া দেখেন লাইন চলে চলছে একটার পিছনে একটা। কারণ ওদের কাছে তার স্কেল নেই, আর ওদের কাছে তার কাতারে সোজা না। আমাদের মসজিদে, সব মসজিদেই কাতারের লাইন টাইনে দেওয়া হয়েছে, তারপরেও কাতার সোজা থাকে। এই মানুষকে কেমনে বুঝাইবে?
সাহাবীদের যুগে এরকম ছিল, সাহাবারা কাতারের কথা বলছেন, যদি পিছন দিক থেকে কোনো কাতারের পিছনে কারো পিঠের থেকে তীর নিক্ষেপ করা হতো তো কারো পিঠে লাগবে না, কাতারের শেষ প্রান্তে পৌঁছে যাবে, কারো পিঠে লাগবে না। তারা এত সোজা হতো, কাতার এত সোজা করতে। কাতার সোজার ভিতরে উম্মতের ফায়দা আছে, এই জন্য এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নবী আলাইহিসসালাম একামত হয়ে যাওয়ার পরে ইমামতির জায়গা থেকে সইরা আইসা কাতার সোজা হয়েছে কিনা দেখতেন। কেন দেখতেন? তখন নতুন নতুন সাহাবারা ইসলাম গ্রহণ করতেছে, কাতার সোজা হওয়ার মাসালা তাদের সবার হয়তো বা জানা নাই, আস্তে আস্তে তারা মাসালা জানতেছে। এই জন্য নবী আলাইহিসসালামকে এটা প্রত্যক্ষ করতেছে। এখন কাতার দাগ দেওয়া হয়েছে, লাইন টেনে দেওয়া হয়েছে, বিছানা করে দেওয়া হয়েছে, তারপরেও কিছু মানুষ কাতার সোজা করে না। এদেরকে কেমনি শিখাবেন? আমি অনেক চিন্তা করে দেখছি, এদের শেখানোর একটাই রাস্তা, কঠোরতা। যদি এরকম হইতো যে কাতার দাঁড়ানোর পরে সরকারি কোনো কর্মকর্তা আসবে, মেজর বা কর্নেল, হাতে একটা চাবুক নিয়ে এমনভাবে চাবুক মারবে সোজা না হইলে তার পিঠে লাগবে, তাইলে দেখতেন যে কেমনি সিধা হইতো কাতার। দাঁত টাইনে দেওয়া হয়েছে, তারপরেও কাতার সোজা হয় না কেন? আপনার অমনোযোগিতা। যেখানে দাগ নাই সেখানে না ডাইনে বামে দীঘা কাতার সোজা করতে, যে ডাইনে কিরকম বামে কেমন সোজা আছে কিনা দিঘা করতে অনেক কিছু, দাগটা না আছে এখানে আবার সোজার কি আছে? এখন তো দাগের উপরে গোড়ালি রাখলেই হয়, আঙ্গুল রাখলে কাতার সোজা হবে না জীবনে। কারণ কারো পা বড়, কারো পা ছোট, কারো 5 নাম্বার স্যান্ডেল, কারো লাগে 9 নাম্বার। তাহলে আপনি যদি আঙ্গুল দিয়ে লাইনে দাঁড়ান তাহলে কাতার জীবনেও সোজা হবে না। কাতার সোজা করার একটাই সুযোগ, গোড়ালি দিতে হবে যাবে। এখন কারো পা বড় হোক ছোট হোক সামনে, কিন্তু আপনার কাতার, আপনার পিঠ, আপনার কোমর, আপনার সিনা, আপনার আর এক ভাইয়ের সিনা, কোমর সব বরাবর হয়ে যাবে। কাতারের গুরুত্ব কি নবী আলাইহিস সালাম বলছেন যে দেখো, তোমাদের ভিতরে যে মতানৈক্য হয়, মতভেদ হয়, মতবিরোধ হয়, দ্বিধাদ্বন্দ্ব হয়, পরস্পরের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়, এর একটা কারণ কাতার সোজা না হয়। একটা কারণ কি? আমরা কি চাই যে আমরা মতবিরোধ করি, আমরা মতানৈক্য করি, আমরা ইখতিলাফ করি, আমাদের ভিতরে মতবিরোধ হোক, সংঘাত হোক? এটা কি আমরা চাই? চাই না। তাহলে কাতার সোজা করতে হবে। যত কাতার সোজা হবে আমাদের ভিতরে সম্প্রীতি ও ঐক্য থাকবে। ঐক্য সংহতির একটা বড় মাধ্যম হলো নামাজের কাতার সোজা করা, এটার সাথে ঐক্য সংহতি রিলেটেড। এই জন্য নবী আলাইহিস সালাম কাতারে মাঝখানে দেখছে, একামত হয়ে গেছে দেখছে। এখন যদি কাতার একামত হয়ে যাওয়ার পরে আমি যদি পিছিয়ে যাই, কাতার সোজা হয়েছে কিনা দেখি, তখন মানুষ বলে হুজুর যান নামাজ পড়ান, এত মাতবরি করার দরকার নাই, এমনি নামাজ পড়েন, মাতবরি করি আপনার পিছনে নামাজ পড়ি এই বেশি। এখন পিছিয়েছেন গেলে তো কাতার সোজা হয়েছে কিনা দেখি, তো এত মাতবরি করা লাগবো না, যান নামাজ পড়ান। কইয়াই ফেলবে কি? বসা থাকে না, যখন ঘড়ি দেখে 8টা দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়। তাদের কথা হুজুর দেরি করে আসে, কিছু কইতে পারে না, সেটা ভিন্ন কথা। কইলে যে আমার দমক খাইব, আমি তো কাউকে মানি না, আমি তো একটু বেদ্যপ টাইপের, এলে কিছু কয় না, কিন্তু কাতার দেখবেন যে দাঁড়ায় গেছে সব। কেন দাঁড়ায় গেছে? আচ্ছা দাঁড়ায় গেছে ভালো কথা, যে হুজুর আমরা কাতার সোজার দিকে দাঁড়ায় গেছি, এটা খুব ভালো। তাহলে পিছিয়ে বারবার চাও কেন? কাতার সোজা করার লেগে আগে দাঁড়ায় গেছে, ভালো কথা, বারবার পিছনের দিকে চাচ্ছ কেন? দেখি আপনি আসেন নাকি, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে,
একজনকে কইছিলাম, বেটা চালাক খুব। পরে আমার আপনার দেখলে ভাল লাগে, আপনি যখন হাহেন ভাল লাগে, এলে আপনার দেখতে পারলে এলে দিই। আমি আর কি কম আইসা দিয়ে আর কিছু করি না। বেটা চালাক আছে বাচ্চার। মহব্বতের কথা কইলে সাতজন মা এরকম কেন করো? মহব্বত করি। সাহাবিরাও করছে, নবীজি অজু করতেছেন উচ্চ জায়গায় বসা, অজুর পানি গড়ায় পড়তেছে, সাহাবিরা অজুর পানি নিয়ে মুখে নাকে হাতে শরীরে মাখতেছে। নবী আলাইহিসসালাম বললেন, তোমাদেরকে এটা কে এই কাজে উদ্বুদ্ধ করলো? কে আমার অজুর পানি নিয়ে শরীরে মাখতে বেরে কিসে করলো? সাহাবিরা কই ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে। তো মহব্বতে, যে মহব্বতে করে থাকো তাহলে ভালো করে বুঝছো, এটার দ্বারা মহব্বত প্রমাণিত হয় না। মহব্বত প্রমাণিত হওয়ার জন্য তিনটা গুণের কথা নবী আলাইহিস সালাম হাদিসে বলছে। তুমি আমাকে মহব্বত করো, তুমি কি সত্যবাদী? মিথ্যা কথা বলো না। যদি না বলো তাহলে ঠিক আছে, আমার মহব্বত করা ঠিক আছে। আমি নবী কোনোদিন মিথ্যা কথা বলি। যদি তুমি সত্যবাদী হও, সত্য ছাড়া মিথ্যা বলো না, তাইলে আমার মহব্বত ঠিক আছে। আমার নবী কোনোদিন মিথ্যা বলে নাই, আমি নবীর উম্মত, আমি কোনোদিন মিথ্যা বলবো না, তাইলে আমার মহব্বত ঠিক আছে। প্রতিবেশীর সাথে সদাচরণ করো যদি আমার মহব্বতের দাবিদার হও। ও আসছে নীলা জারিক। প্রতিবেশীর সময় বিভিন্ন সময় হতে পারে। একটা প্রতিবেশী হলো আমার বাড়ির পাশে আরেকজনের বাড়ি, সে আমার প্রতিবেশী। আর একটা প্রতিবেশী হলো নামাজে আমার সাথে দাঁড়াইছে, সেও আমার প্রতিবেশী। বাসে যাত্রা করছেন, বাসে আপনার ছিটে আপনার পাশে বসছে, সেও আপনার প্রতিবেশী। নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে যখনই তোমার যে প্রতিবেশী হবে তার সাথে ভালো ভালো কি করবে? নামাজের সিজদা দেয় হাতে নি, আর আরেকবার সিজদা দিব কানুন কোনই বাইর করে দিছেন, আপনার পাশের জন সিজদা দিব কিনলে তাহলে কষ্ট করে না হয় ঠেলা মেরে হাত সিদ্ধা রেখে এমনভাবে সিদ্ধা করছে কোনই এইভাবে বাইরে গেছে, মানে আরো সরে যাও ধাক্কা। যখন জামাতে নামাজ পড়তেছো তোমার হাত তোমার বডির ভিতরে থাকবে, তোমার কোনোই বাইর হবে না, কোনোই এইভাবে থাকবে, কোনোই তোমার শরীরের মধ্যে থাকবে, তবে লাগবে না সিজদার মধ্যে। এই জন্য সুন্নত কি, যে বাহু পাজর থেকে আলাদা থাকে। হ্যাঁ, কোনোই জমিন থেকে আলাদা থাকে, পেট রানের থেকে আলাদা থাকে। এই যে বাহু আলাদা থাকবে তোমার যে শরীরের মধ্যে থাকবে, যাতে আর এক বাইরে কষ্ট না। তুমি যদি হাত এরম করে সিজদার মধ্যে যাও তা আর একজন সিজদা দিব। আমার মহব্বতের কথা কও, তাহলে এই ব্যাপারে ঠিক আছে তো, যে তুমি প্রতিবেশী, চাই যাত্রায় হোক, কোথাও যাচ্ছ যাত্রা পথের প্রতিবেশী হোক, মসজিদে তোমার পাশে নামাজ পড়ছে সে প্রতিবেশী হোক, প্রতিবেশীটা ফেরেশতাও। এই জন্য বলা হয়েছে মসজিদে যখন নামাজ পড়তে আসবা মুখ পরিষ্কার করে আসবা। নবী আলাইহিস সালাম বলছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন পেঁয়াজ মসজিদে আইবা। মুখে দুর্গন্ধ হয় এমন জিনিস নিয়ে মসজিদে আসবা না, কারণ তোমার প্রতিবেশী ফেরেশতা নামাজ পড়তেছে, তুমি ফেরেশতার সাথে নামাজ পড়তেছো, কাজে তোমার কারণে প্রতিবেশী কষ্ট না পায়, ফেরেশতাদের কষ্ট হয়। মসজিদে যদি দুর্গন্ধমুক্ত জামা নিয়া, দুর্গন্ধ মুখ নিয়া, অথবা শরীরে দুর্গন্ধময় কিছু আছে এরকম কিছু নিয়ে মসজিদে যাবে না। মানুষের ঘৃণার উদ্রেক হয় এমন কোনো রোগ নিয়ে মসজিদের জামাতে দাঁড়াবে না, তোমার জন্য জামাতের হুকুম শিথিল করা হয়েছে। এই জন্য আমি শুরুর থেকে এটা বলতেছি। আর আল্লাহর মেহেরবানি, আমার মসজিদ কমিটি সবাই, বিশেষ করে
আমাদের সভাপতি আমাকে খুব সহযোগিতা করছে, যেন করোনার ভিতরে। আমি কইছি যদি কারো সন্দেহ থাকে তো বাসায় গিয়ে নামাজ পড়বেন, মসজিদে আইবেন না। কারণ ইসলামে এটা বলছে ঘৃণার উদ্যোগ খুশপাসরা হয়েছে, এই খুশপাসরা নিয়ে তুমি মসজিদের কাতারের মধ্যে দাঁড়াবে না। তোমার মুখে দুর্গন্ধ কোনো কারণে আসবে না জামাতে। মানুষের কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়, পরিষ্কার করে আসো। এমন কাপড় এমন ময়লা লাগাই এসো, এই ময়লা আলা কাপড় পরে যদি দাঁড়াও তা আর একজনের কাপড়ও ময়লা হবে না। এগুলো নিষেধ। খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা রক্ষার্থে সুন্দর পোশাক পরে পরিচ্ছন্নতার সাথে সুন্দরভাবে মসজিদে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমারে মহব্বত করো তাহলে প্রতিবেশীর সাথে সদাচরণ করো, আমাকে মহব্বতের দাবি করো তাহলে তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো না তোমার জন্য পছন্দ। তোমারে কেউ গালি দিক পছন্দ করো না, তোমার গীবত করো পছন্দ করো না, তোমারে কেউ অপমান ইনসাল্ট করুক পছন্দ করো না, তাহলে তুমিও তোমার বাইরে এগুলো করো না। এই তিনটা কাজ যদি করতে পারো তাইলে বোঝা গেল যে আমরা তুমি মহব্বত করো। খালি অজুর পানি নিয়ে গায়ে লাগাইলে মহব্বত হইব না। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম সাহাবীদের বুঝাই দিচ্ছে। কাজে তখন ইসলাম প্রচার হচ্ছিল, আহকাম নাজিল হচ্ছিল। এই জন্য নবী আলাইহিস সালাম খুব বেশি সজাগ দৃষ্টি রাখতেন কাতার সোজা হওয়ার ব্যাপারে, আরো অন্যান্য বিষয়। এখন যেহেতু অনেক কিছু সহজ হয়ে গেছে, কাজে এখন তো এত খোঁজ খবর করার দরকার নেই, বলে দিলে স্মরণ করায় না ভাই কাতার সোজা করে যথেষ্ট। এরপরেও আমার কাছে রিপোর্ট আসে যে জুমার দিন মানুষ আগে যায়। কত বলবো, তিনতলায় দোতলায় মাঝখানে কাতারে মাঝখানে ফাঁকা থাকে। অনেক প্রত্যক্ষদর্শী আমারে বারবার বলছে হুজুর বইলে দিয়ে দেন। ভাই বইলা তো দেই, আর মানুষ যদি না মানে তাহলে আমি কি করতাম? কতবার বলা হচ্ছে। এরপরে বলা হয় সামনের কাতারগুলো আগে পুরা করেন, কাতারে মাঝখানে খালি রাখেন। আর যদি মানুষ না মানে তা আমার কি করার আছে? আল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাবুদিয়াতে সবচেয়ে বড় গুণ ইলম। এর জন্য আল্লাহর বান্দা হইতে গেলেও আল্লাহর মতো তো আর ইলিম হবে না, কিন্তু যথেষ্ট পরিমাণ ইলিম লাগবে যদি তুমি আল্লাহর সৎ বান্দা হতে চাও। এই জন্যই আল্লাহ বলছেন, ওহী নাযিল করছেন আর বলছেন ইকরা, পড়েন। আমার বান্দা হইতে গেলে পড়তে হবে, আমার বান্দা হইতে গেলে মাসলা জানতে হবে, আমার বান্দা হইতে গেলে সুন্নাহ নবীর তরিকা জানতে হবে। ইলিম, এই জন্য ইলিমের এত ফজিলত। আল্লাহ নিজে বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? কখনো না। একজন যাই না আমল করে এ অনেক গুণ বেশি সওয়াব পাবে, আর আরেকজন না যাই না কোনোভাবে দেখা করছে সেও সওয়াব পাবে, কিন্তু অনেক কম। জান্নাতেও দারাজাত যে হবে, পজিশন যে হবে, এটাও বান্দার ইলমের অনুযায়ী। যে যত বেশি যাই না শুই না আমল করছে তার ফজিলত তত বেশি হবে। যে জানে নাই শুনে নাই শুধু নিছক দেখা আমল করছে, হয়তো সেও আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে, তার আমল কবুল হবে। কিন্তু যে যাই না বুঝা করে সুন্দর আমল করে এর সমান মর্যাদা সে পাবে না। জান্নাতে যে মর্যাদা, র্যাঙ্কিং, পোস্ট হবে, মর্যাদা দেওয়া হবে, এই মর্যাদার তারতম্য হবে আমলের ভিত্তিতে।
এবং আমল যার যত বেশি জানাশোনা হবে, যে আমি এইটা জানছি শরীয়তের হুকুম, এটা নবীর তরিকা, আমি এই যাই না, এইভাবে এটার উপরে আমল করলাম, তো এর যে মর্যাদা, যে এটা জানে না এমনি আমল করছে, তার মর্যাদা এক হবে না। মাবুদে হাকিকির যেমন একটা বড় গুণ ইলিম, যে তার ইলিম সবকিছুকে বেষ্টন করে, ওই মাবুদে হাকিকির সত্যিকারের বান্দা এবং বান্দায় হাকিকি হওয়ার জন্য ইলিম অর্জন করতে হবে, ইলিম লাগে। এই জন্য আল্লাহ প্রথম ওহী নাযিল করছেন, প্রথম ঐশী প্রত্যাদেশ একরা পড়ে। পড়ার অর্থ কি? ইলিম পড়লে না ইলিম হবে তো কি পড়বো? পড়েন। আল্লাহ নবী এই জন্য বলছেন যে আমি তো পড়তে জানি না। জিবরিল ফেরেশতা তাকে পড়ার উপযুক্ত করছে, মহানগরে চাপ দিছেন। ফেরেশতার চাপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়া পড়া বাইরে গেছে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই ইলম লাগবে। এই ইলম অনুযায়ী যত আমল হবে, তোমার মর্যাদাও তত বেশি বৃদ্ধি হবে। আর ইলম নাই, আমল ভালো, আর আরেকজনের ইলিম আছে, আমল কম। একজনের ইলিম নাই, আমল ভালো, মানে আবেদ, ইবাদতকারী। আর আরেকজনের ইলিম আছে কিন্তু অত বেশি আবেদ না। এই আলেম আর এই আবেদের মর্যাদার তারতম্য কেমন হবে? নবী আলাইহিস সালাম বলছেন, যেমন আমার মর্যাদা তোমাদের সবচেয়ে জুনিয়র সাহাবীর উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মর্যাদা, তো ওই আলেমের মর্যাদা ওই আবেদের উপরে এত বেশি। কেন বলছেন এই কথা? আপনি যখন জানবেন এটা মাসালা, আপনি যখন জানবেন এটা সুন্নাহ, তখন এটার উপরে যখন আপনি আমল করবেন, এই আমলের নুরানিয়াত আপনার দেহ মনকে সুবাসিত করবে, নূরান্বিত করবে, আলোকিত করবে। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। এরপরে মুসা আলাইহিস সালামের ঘটনা এই পর্যন্তই বর্ণনা করছেন। পরে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, কাযালিকা নাকুসসু আলাইকা, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাইহা। এমনিভাবে আমি আপনার কাছে উম্মতে সাবেকা, পূর্ববর্তী অতীতের উম্মতদের কিছু কিছু ঘটনা বর্ণনা করি। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আর এই বর্ণনার জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। মিন লাদুনকা যিকরা, মিন লাদুন্না যিকরা, জিকিরের অনেক অর্থ। তাফসিরে জালালাইনের মধ্যে যিকরানের অর্থ লিখছেন যে আল কোরআন। কারণ কোরআন শরীফে আল্লাহ পাক কোরআনকে বুঝাবার জন্য জিকির শব্দ উল্লেখ করছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাযালনা যিকরা মানে আমি নাজিল করেছি জিকির। এখানে জিকির মানে কোরআন। কোরআনকে জিকির কর বলা হলো কেন? কোরআনকে জিকির বলা হলো কেন? এই জন্য আল্লামা হযরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর মারিফুল কোরআনের মধ্যে এটা উল্লেখ করছে। মারিফুল কোরআন একটা মুফতি শফি সাহেবের লেখা, আর একটা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ। ইদ্রিস কান্দলবী সাহেবের যেটা লেখা ওটা আলেমরা বেশি উপকৃত হয়, আর যেটা মুফতি শফি সাহেবের লেখা ওইটা সাধারণ মানুষ উপকৃত হইতে পারে। কিন্তু ইদ্রিস কান্দলবী সাহেবের মারিফুল কোরআন সাধারণ মানুষ পাঠ করে অনেক কিছু বুঝবে। উনি এই তাফসীরের গ্রন্থের মধ্যে উল্লেখ করছেন যে আমি যে আপনাকে পূর্ববর্তী উম্মতের কথা শোনাই কিভাবে? ওহীর মাধ্যমে। আর আমি আপনাকে আমার পক্ষ থেকে কোরআন দিয়েছি, আর এই কোরআনের মধ্যে বিভিন্ন উপদেশ বলি আছে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ লেখেন, কোরআনকে জিকির বলার উদ্দেশ্য হলো এই যে কোরআনের উদ্দেশ্য, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন দিক নির্দেশনা দেয় সর্বাধিক সঠিক।
ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনের থেকে সঠিক দিক নির্দেশনা আর কেউ দিতে পারে না। কাজে এই কোরআনের দিক নির্দেশনার প্রথম স্টেজ হলো উপদেশ, নসিহত, আর এর শেষ স্টেজ হলো তাকওয়া ও পরহেজগারি। যেহেতু কোরআনের আহকাম, কোরআনে অনেক বিষয় আছে, মাত্র 500 আয়াতে আহকাম বর্ণিত হচ্ছে। এই আহকামের উপরে আমল করলে তাকওয়া অর্জন হয়, আর এই আহকামের উপরে আমল করার জন্য উপদেশ বাণী, নসিহত। নইলে কোরআনে 500 আয়াতের মধ্যে শুধু আহকাম, বাকি সব আয়াত কি? কিয়ামতের কথা, পূর্ববর্তী উম্মতের কথা, নসিহতের কথা, উপদেশের কথা, মেসাল, উপমা, উদাহরণের কথা, এগুলো সব কোরআনে বলা হবে। মাত্র 500 আয়াত দিয়ে আহকাম বলা। এই 500 আয়াত যে আহকামের, আর বাকি 6236টা আয়াতের মধ্য থেকে 6000-এর মধ্যে 5500, 5736, 5736টা আয়াত আহকাম নাই, কোনো বিধান নাই। তাহলে এগুলো কেন কোরআনে নাযিল করা হয়েছে? এগুলো হলো বিধান কার্যকর করার জন্য আগ্রহ, উদ্দীপনা, প্রেরণা, উদ্বেগ, উদ্যম, এগুলোর জন্য ওইসব আয়াত নাযিল করা হয়েছে। এই জন্য কোরআনকে জিকির বলছে। যে হেদায়েতের যে পথ দেখায় কোরআন, এর প্রথম পদক্ষেপ হলো উপমা, উপদেশ, দিক নির্দেশনা, মেসাল, নসিহত, আর তার পরিণতি হলো আহকামের উপরে আমল করা তাকওয়া ও পরহেজগার হওয়া। এটা হলো শেষ পরিণতি। যেহেতু কোরআনে আহকামের উপর আয়াত করতে গেলে আগ্রহ, উদ্দীপনা, অনুপ্রেরণা, উৎসাহ, উদ্বেগ, উদ্যম এগুলো তৈরি করে, এগুলোর দরকার বেশি। এই জন্য 5736টা আয়াত, এর মধ্যে কোনো আহকাম নেই। বাকি 500 আয়াতের মধ্যে শুধু আহকাম। এই জন্য কোরআনকে জিকির বলা হয়। হ্যাঁ নবী, আমি আপনাকে কোরআনের মাধ্যমে পূর্ববর্তী উম্মতদের কথা শোনাই, যাতে করে কোরআনের বর্ণিত আহকামের উপরে কি হয়, আমল করা সহজ। আমল করা কি হয়, সহজ হয়। ঈশার নামাজ কয়টায়? 9:45। ও 8:30। একটা বিয়ার কথা ছিল, এরা কেউ আইসে নাকি? হ্যাঁ, তাহলে আজকের আলোচনা একটু সংক্ষিপ্ত করতে যাচ্ছি। একটা বিবাহ পড়ানো, আগে বাড়েন, আসেন। আজকের আলোচনার খোলাসা হলো এই যে মাবুদে হাকিকির জন্য একটা বড় গুণ হলো তার ইলিম সব কিছুকে বেষ্টন করেছে। আর বান্দায় হাকিকি, প্রকৃত বান্দা হইতে গেলে আল্লাহ যেসব হুকুম করছেন এইসব আহকামের ব্যাপারে ইলিম থাকতে হবে। যদি ইলিম না থাকে বান্দায় হাকিকি হইতে পারবেন না, প্রকৃত বান্দা হইতে পারবেন না। এই জন্য ইলিম অর্জন করা, চাই যেটা প্রাতিষ্ঠানিকভাবে হোক বা কোনো আলেমের সাহচর্য থাইকা হোক, যেভাবে হোক, যাই না তার উপরে যদি আমল করে সেটা নূরে নূরান্বিত হয়। এই জন্য এটার আজকে গুরুত্বপূর্ণ আলোচনা যে আল্লাহ পাক মাবুদে হাকিকি, তার প্রধানতম সিফত হলো ইলিম। তো বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য তারও সত্যিকারের ইলিম লাগবে, সহি ইলিম লাগবে, ঐশী প্রত্যাদেশের ইলিম লাগবে, ইলমে ওহি লাগবে। ইলম ওহির মাধ্যমে একজন বান্দা প্রকৃতপক্ষে আল্লাহর সত্যিকারের বান্দা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। কই ওনারা আসে না? আইতে কিছু কাছে, হেরা দিয়ে আরো দূরে চলে গেছে। রহস্য কি? ওহে নইব বলে বাবারে কি দিয়ে নিয়েছে পালকিতে?